আসসালামাইকুম। চলে আসলাম বন্ধুরা আরেকটি দিন মুরগিগুলোকে দেখার জন্য। মুরগিকে এখানে খাবার অল্প কিছু আছে, সকালে দিয়ে গিয়েছিলাম। আর এখানে পানির পাত্রটা দেখুন উপর করে রেখেছে, তো এটা পানি শেষ, ওদেরকে আবার নতুন করে এখন পানি দেব। তো চলুন বন্ধুরা মুরগিকে আগে পানি দিই। বন্ধুরা যাচ্ছি মুরগিকে পানি দেওয়ার জন্য। তো আর এখানে দেখতে পাচ্ছেন কাঠ নিয়ে আসছে, এই যে আমার ঘরের কবুতর ঘরের চাল দেওয়ার জন্য কাঠ এবং টিন কিনে নিয়ে আসছে এই যে। আর এখানে আমি কিছু মাল রাখবো, তার জন্য একটু চাল দেব। তো এখানে কাঠ কিনেছি আমি, কাঠ কিনেছি হচ্ছে 170 ফিট, অর্থাৎ বাটাম যেটাকে বলে সেটা কিনেছি 170 ফিট। আর রুয়া কিনেছি 4টা, আর আমার আগের কিছু রুয়া ছিল। তো কাঠগুলো 170 ফিট কাঠের দাম, আর রুয়া 4টার দাম 9 ফিটই দাম এসেছিল 3080 টাকা। আমি 3020 টাকা দিয়েছি। আর এই পুরনো টিনগুলো আমি 7 ফুটি টিন কিনেছি 10টা, আর 8 ফুটি টিন কিনেছি 6টা। এই টিনগুলোর দাম এসেছে 6800 টাকা, অর্থাৎ 85 টাকা করে কেজি নিয়েছে। এখানে যে নেট দেখতে পাচ্ছেন, এই নেটটা 1.5 ইঞ্চি গ্যাপ, 5 ফুট চওড়া আর 15 ফুট লম্বা। এটা আমি কিনেছি 1950 টাকা দিয়ে। আমার কাছ থেকে 130 টাকা ফুট আর কি নিয়েছে। আর কিছু টিনের স্ক্রু কিনেছি। আর এখানে যে ঘরটুকু দেখছেন কবুতরের ঘর, আর এই যে চাল দেব যে মাল সাবানা রাখার জন্য, সেখানে আমি ইট লাগিয়েছিলাম 1050 পিস, যেটা আমার কাছ থেকে প্রতি পিস 8 টাকা করে দাম নিয়েছে। এবং সিমেন্ট লেগেছে 5 বস্তা 500 টাকা করে। আর বালি আমি আমার অন্য কাজের জন্য লাগবে বলে আমি একটা বালি নিয়ে এসেছিলাম, 4000 টাকা দাম নিয়েছিল। আমি সেখান থেকেই বালি এখানে ইউজ করেছি। তো বন্ধুরা চলুন এখন মুরগিকে পানি দেওয়া যাক। আমি পানি ভরে নিচ্ছি আর এটাও পরিষ্কার করে দিলাম। তো আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, ভাবতেছি মুরগিগুলোকে কালকে কৃমির ওষুধ খাইয়ে দেব, অনেকদিন খাওয়ানো হয় না। তো আমি পানি নিয়ে এসেছি, এখন মুরগিগুলোকে পানি দিয়ে দেব, কিছু খাবার দেব, আর সেই সাথে আজকে চেক করব আজকে আমি কতটা ডিম পেয়েছি। মুরগিগুলোকে পানি দিয়ে দিলাম, ওরা অনেকটাই তৃষ্ণার্ত। তো এখন ওদেরকে কিছু খাবার, এখানে ওরা কিছু খাবার ফেলেছে, তো আরও কিছু খাবার দিয়ে দেবো। আমার খাবারগুলো এখানে রাখা, যাতে বৃষ্টির পানিতে নষ্ট না হয়, সেজন্য আমি টাইলস দিয়ে রাখি। এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো আমার এটাতে কতটুকু খাবার ওটা সেটা আমি লিখে রাখি, যার কারণে আমি অনুমান করে দিতে পারি। এই যে দেখুন কোনটা পাত্রে থেকে কতটুকু খাবার ওঠে। তো এখান থেকে কিছু খাবার নিয়ে আমি ওদেরকে দিয়ে দেব। এখানে তো 500 গ্রামের মতো হয়তো খাবার আছে, সেটা এখন ওদেরকে দিয়ে দেব। তো পুরোটা দিলাম না, 400 গ্রামের মতো দিলাম। আশা করি এতে আজকের মতন ওদের হয়ে যাবে। ওদের কিছুটা ক্ষুধা থাকা ভালো আমার জন্য আজকে, কারণ তাহলে ওষুধটা ওরা সকালে ভালোভাবে খাবে। দিলাম এখানে আটকিয়ে। এখন দেখা যাক, ওরা দেখুন পানি খাচ্ছে, যেহেতু পানি আগে শেষ হয়ে গিয়েছিল, আর এখানে কিছু খাবার খাচ্ছে। তো চলুন বন্ধুরা দেখা যাক আজকে আমি কি পরিমাণ ডিম পেয়েছি। মাশাআল্লাহ, এখানে 3টা ডিম রয়েছে। আর ভিতরে দেখি এখন একটা মুরগি বসে আছে, হয়তো এটাও ডিম পারবে।
তো এখানে দেখি কয়টা ডিম আছে। উঠে গেল, আমি চলে গেলে হয়তো আবার এসে বসবে। অর্থাৎ আজকে তাহলে ডিম পেলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখানে আজকে 8টা ডিম পেলাম। অনেক সময় ভাজের মধ্যে ডিম আটকে থাকে, খুঁজে পাই না, কিন্তু আজকে নেই। তো আজকে 8টা ডিমই পেলাম, আর এখানে অল্প কিছু খাবার আছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আমি মোটামুটি ভালো ডিম পাচ্ছি এখন। আর মুরগিগুলো আল্লাহর রহমত অনেকটা সুস্থ আছে। তো সবাই আপনারা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখুন মুরগিগুলো পানি খাচ্ছে, খাবার খাচ্ছে। তো মুরগিগুলো সুস্থ থাকুক, ভালো থাকুক এই আশা করছি। আর আল্লাহর রহমত সর্বদা আমার সাথে থাকুক। আল্লাহ হাফেজ।